বর্তমানে বাংলাদেশের বাইরে রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে হাসিনার দল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর লাগাতার আক্রমণের অভিযোগ উঠছে। এখানেই শেষ নয়, ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বেশ কিছু মহল তুলেছে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহু নেতা। কেউ কেউ আবার আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিলের কথাও বলছেন। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে বাংলাদেশের জনতা কি তা মেনে নেবে? সম্প্রতি এক মওলানার সভায় একটি মন্তব্যের প্রেক্ষিতে উপস্থিতি জনতার প্রতিক্রিয়ায় সেই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। মওলানা মিজানুর রহমান তিনি সম্প্রতি একটি সভায় জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন যে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতে উঠুক, এটা আপনারা চান? তিনি যেই এই প্রশ্ন করছেন সেই সময় উপস্থিত জনতা তাকে হাত নেড়ে সাড়ম্বরে বলছেন না না না। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে মেনে নেবে না বাংলাদেশের মানুষ? কি বলছেন মওলানা, আগে শুনুন। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতে উঠুক, এটা আপনারা চান? আমরা চাই না। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের এই ইউনিটি, আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্পেশালি দ্য জেনজি অফ চাঁপাইনবাবগঞ্জ, দ্য জেনজি অফ রাজশাহী। তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে জালিমকে শায়েস্তা করতে হয়। আল্লাহু আকবার। চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। 16-17 বছরে যেটা করা যায় নাই, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না। নতুন করে আর কেউ জালিম হবে না। নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু, দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না। আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি। লুটপাট, দুর্নীতি, মারামারি, দেশের টাকা পাচার আছে না নাই? এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই। নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক, উন্নত মানের রিসার্চ, গবেষণা হোক, যেরকম আমরা অন্যান্য দেশে দেখি। যেই ছাত্রদের হাতে কলম লেগেছে, ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা নতুন ভোরের বাংলাদেশে বুক বাঁধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই। এখানে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ জায়নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না? এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতে উঠুক, এটা আপনারা চান? আমরা চাই না। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। জনতার এই উত্তরে আওয়ামী লীগ বিরোধীদের কাছে খুব একটা যে সুখকর হচ্ছে তা কিন্তু নয় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিকে ওই সমাবেশ থেকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মিজানুর রহমান তিনি বলছেন যে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। সহ্যের সীমা যদি ছাড়িয়ে যায় না, তাহলে জনতা নিজে আইন প্রয়োগ করবে আর নিজেই বিচারের দায়িত্ব নিজের হাতে তুলে নেবে। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে। বর্তমানে শেখ হাসিনা তিনি বাইরে রয়েছেন বাংলাদেশে।
বাংলাদেশে হাসিনার দলের আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর লাগাতার আক্রমণ সেই 5ই অগস্ট থেকেই চলছে। এখানেই শেষ নয়, ইতিমধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও কোনো কোনো মহল থেকে সামনে আসছে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহু নেতা। কেউ কেউ আবার তো আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিলের কথা বলছেন। তবে এখন এখান থেকে একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে যে তাহলে কি জনতা, বাংলাদেশের যারা সাধারণ মানুষ, তারা কি বিষয়টা মেনে নেবেন? সম্প্রতি এক মৌলানা তার সভায় এই প্রশ্নই করেন এবং সেখানে মিজানুর রহমান যখন এই প্রশ্ন করছেন তখন তার এই প্রশ্ন শুনে সভায় উপস্থিত আম জনতা, যারা কিন্তু কোনো রাজনৈতিক প্রভাবে প্রভাবিত নয়, তারা প্রত্যেকেই উত্তর দিয়েছেন না। তিনি বলছেন, প্রশ্ন করছেন যে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতে উঠুক, এটা আপনারা চান? উত্তরে তারা সকলেই বলছেন না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের আরো একবার। রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতে উঠুক, এটা আপনারা চান? আমরা চাই না। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের এই ইউনিটি, আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্পেশালি দ্য জেনজি অফ চাঁপাইনবাবগঞ্জ, দ্য জেনজি অফ রাজশাহী, তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে জালিমকে শায়েস্তা করতে হয়। আল্লাহু আকবার। চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। 16-17 বছরে যেটা করা যায় নাই, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি, আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, কেউ আমাদের কিছু করতে পারবে না। এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না। নতুন করে আর কেউ জালিম হবে না। নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু, দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না। আমরা এই স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি, লুটপাট, দুর্নীতি, মারামারি, দেশের টাকা পাচার, আছে না নাই? এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই। নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক, উন্নত মানের রিসার্চ, গবেষণা হোক। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলও।